গুড আফটারনুন এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ল্যাব 4 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে তোমাদের ল্যাব 5 এবং ল্যাব 6 যতটা পড়ানো যায় ততটা আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি নাকি বলো তো? নয়তো তোমরা পিছিয়ে গেলে কেন? এইচ ব্যাচেরও তো এরকম চলছে। ল্যাব 5 ভাই ফোটার জন্য একটা ডেট বক ছিল না, থিওরিটা পড়ানো হয় না, থিওরি করানো হয়নি, প্র্যাকটিক্যাল অফ থিওরিটা হয়নি। বুঝতে পারছি। সেই জন্য ওদের সঙ্গে তোমরা তো জি ব্যাচ, ওদের এইচ ব্যাচ, দুটো ব্যাচই একসঙ্গে চলছে। তাদেরও 5 নম্বর ল্যাব পড়িয়েছি, তোমাদেরও আজকে দেখছি 5 নম্বর ল্যাব। সব ঠিক আছে। তো সবাই জেরক্সটা খুলে ফেলো। পাঁচ নম্বর ল্যাবে দেখো, 5-এর দাগে 5 নম্বর ল্যাবের 2-এর দাগ, 3-এর দাগ আর 4-এর দাগ, পরপর 3টা দাগ রয়েছে কিনা? হ্যাঁ স্যার। তিনটা 3 ধরনের লিস্ট। প্রথমটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেখানে কোনো অর্ডার নেই। আর তারপরেটা দেখো অর্ডার লিস্ট, যেখানে অর্ডার রয়েছে, এরপরে বি হবেই হবে, সি হবে না। বা 1 2 3 রোমান 1 2 3 করে রয়েছে, সেগুলো 1-এর পরে 2 হবে, 3 হবে না। 2-এর পরে 3 হবে, 4 হবে না, একটা অর্ডারে থাকবে। আর তারপরে দেখো 4 নম্বর দাগ যেটা রয়েছে সেটা হচ্ছে কি মাল্টি লেভেল লিস্ট, ঠিক আছে? তো এই অর্ডার লিস্ট জিনিসটা কি, আনঅর্ডার লিস্ট জিনিসটা কি? যে লিস্ট দেখে আমি আমার ক্রমিক সংখ্যাটা বুঝতে পারবো সেই লিস্টটাকে বলা হবে কি অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট যেখানে কোনো ক্রমিক মানটা বোঝা যাবে না। অর্ডার লিস্টে এটাও বলা যায় যে অর্ডার লিস্ট এ বি সি ডি দিয়ে হতে পারে, অ আ ক খ, এগুলো বাংলায় যদি করা হয় অ আ ক খ এগুলো দিয়ে করতে পারি। বা সংখ্যায় যদি হয় 1 2 3 4 দিয়ে করতে পারি। বড় হাতের এবিসিডি, ছোট হাতের এবিসিডি, অনেকগুলো প্রকারের হয়। রোমান 1 2 3 4 এগুলো দিয়ে হয়। তো এই যে অর্ডার নাম্বারগুলো দিয়ে আমরা লিস্ট বানাবো, সেটাকে বলবো কি আমরা, কি ধরনের লিস্ট? কি ধরনের লিস্ট ওইগুলোকে বলবো? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। আর যেটাতে কোনো অর্ডার থাকবে না, যেখানে চিহ্ন বা সিম্বল ব্যবহার করব, সেটাকে আমরা কি বলবো? আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে অর্ডার লিস্ট ক্রিয়েট করব কি করে। দেখো তোমাদের খাতায় কি রয়েছে, হোম, প্যারাগ্রাফ, তারপরে সিলেক্ট এনি নাম্বার। এখানে দেখো প্যারাগ্রাফের ঠিক ওপরে আমরা এই 4টা টুল সম্পর্কে এর আগের প্র্যাকটিক্যালে শিখেছি। অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইন, সেন্টার লাইন, রাইট অ্যালাইন আর জাস্টিফাই শিখেছি, হ্যাঁ কি না কে বলো? হ্যাঁ স্যার। ঠিক তার উপরের দিকে দেখো 3টা টুল রয়েছে। প্রথম টুলটা হচ্ছে বুলেটস, দ্যাট ইজ আনঅর্ডার লিস্ট। তারপরেরটা হচ্ছে নাম্বারিং, দ্যাট ইজ অর্ডার লিস্ট। তারপরেরটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্টটা কিভাবে হয় আমি সেটা দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। আপাতত আমরা নাম্বারিং এ ক্লিক করব, করে যে কোনো একটা স্টাইল 1 2 3, 1 2 3 আছে, ব্র্যাকেট শেষ করা হয়েছে 1, রোমান 1 2 3, বড় হাতের এবিসি, ছোট হাতের এবিসি, ছোট হাতের এবিসি করে ব্র্যাকেট শেষ করা হয়েছে, বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া হয়েছে। যে কোনো একটা স্টাইলকে আমি সিলেক্ট করে নেব। তাহলে আবার দেখাই, প্রথমে কি বলছে, হোম, প্যারাগ্রাফ, তারপরে সিলেক্ট এনি নাম্বারিং। 1 2 3 আমি সিলেক্ট করলাম। এবারে তোমার যেটা লেখার আছে সেটা লিখে যাও। ধরো রাম লিখলাম, এন্টার মারলাম। দেখো তো 1-এর দাগের রাম লিখেছি, সঙ্গে সঙ্গে এন্টার মারার সঙ্গে 2-এর দাগ এসে গেছে। তোমরা এতদিন যে লেখা লিখেছো, এন্টার মারার ফলে এরকম ভাবে কিছু এসেছিল? না স্যার। না স্যার। যেহেতু আমরা অর্ডার লিস্ট বানাচ্ছি সেই জন্য আপনা আপনি এসে গেল। এবার দেখো ভীম লিখছি, এন্টার মারছি, 3-এর দাগ এসে গেল।
এসে গেল, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। আবার দেখো একটা অন্য স্টাইল নিচ্ছি। হোম প্যারাগ্রাফ নাম্বারিং এ যাব, নাম্বারিং এ গিয়ে এবারে ABCD করছি। দেখো এর দাগ এসছে, আমি এখানে লিখলাম কি রাম, এন্টার মারলাম, দেখো তো বির দাগ এসে গেল। সির দাগ এসছে কি? না স্যার। তার না, স্যার। তার মানে আমি বলতে চাইছি কি, এটা অর্ডার লিস্টে তুমি যে লিস্টটা বানাবে তাতে একটা ক্রম থাকবে, ক্রম অনুসারে একের পর এক তোমার আইটেমগুলো এসে যাবে, ঠিক আছে? এবারে লক্ষ্য করো, আমি যদি এই অর্ডার লিস্টটাকে অর্ডারে না রেখে আমি যদি সিম্পল করতে চাই, দ্যাট ইজ আনঅর্ডার লিস্ট বানাতে চাই, কোনো সিম্বল ব্যবহার করব। দেখো আমি করছি হোম প্যারাগ্রাফ, এই নাম্বারিং মাঝখানেটা ছিল, বাম পাশেটা কি হচ্ছে বুলেটস, বুলেটসের যে কোনো একটা বুলেট আমি সিলেক্ট করব, যে কোনো একটা বুলেট দিয়ে এবারে দেখো রাম লিখছি। এই বুলেটটা পরে লাইনের পরে বুলেটেড লাইনটার পরে এন্টার মারবো, এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো তো অর্ডার লিস্টের মতো এর পরে বি এসছে কি, মানে যে বুলেটটা ছিল সেই বুলেটটা চেঞ্জ হয়ে অন্য বুলেট এসছে কি? না না স্যার। এবারে আমি এইটা জাস্ট বলতে চাইছি কি, এখান থেকে তোমার কোনো ক্রম পাচ্ছি কি, ক্রমানুসারে পরপর আছে কি, অর্ডারে আসছে কি? তোমাকে হিসাব করে করে বলতে হবে রাম কত নম্বরে আছে, ভীম কত নম্বরে আছে। কিন্তু যদি 1 2 3 4 করে আমি লিস্টটা ক্রিয়েট করতাম, তখন কিন্তু আমরা চোখে দেখেই বলে দিতাম রামটা 2 নম্বরে আছে, 1 নম্বরে আছে, ভীমটা 2 নম্বরে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তার মানে আমরা দেখে নিলাম কি অর্ডার লিস্ট কিভাবে বানাবো, আনঅর্ডার লিস্ট কিভাবে বানাবো। নেক্সট এবারে প্রশ্ন হচ্ছে কি সাব বুলেটেড লাইন, সাব অর্ডার লাইন বা সাব আনঅর্ডার লাইন, অর্ডার লিস্ট, সেটা কিভাবে বানাবো। মানে রামের আন্ডারে 2 জন স্টুডেন্ট রাখবো, তারপরে ভীমের আন্ডারে আবার 2 জন স্টুডেন্ট রাখবো। ধরো কোন একটা স্কুলে তোমাদের খেলা হবে, হ্যাঁ, ধরো সারদামণি গ্রুপ, রামকৃষ্ণ গ্রুপ, বিবেকানন্দ গ্রুপ, 3টা গ্রুপ বানিয়ে দেওয়া হয়েছে। এবারে 3টা গ্রুপে 4 জন 5 জন করে স্টুডেন্ট থাকবে, সেইটা কিভাবে বানাবে সেটা একটু লক্ষ্য করো, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের। প্রথমে দেখো হোম প্যারাগ্রাফ, নাম্বারিং এ যাব না বুলেটসে যাব, বলো নাম্বারিং এ যাব না বুলেটসে যাব? স্যার নাম্বারিং এ জানে স্যার। দেখো দুটো জিনিস, যদি অর্ডার লিস্ট বলি নাম্বারে যাব, যদি আনঅর্ডার লিস্ট বলি বুলেটসে যাব, এটা হচ্ছে দুটো কথা। তো আমাকে 1 2 3 4 করে আমি করতে বলা হয়েছে, সেদিন আমি নাম্বারিং এ যাব। 1 2 3 হয়ে গেছে। এবারে আমি বললাম কি সারদামণি গ্রুপ, সারদামণি গ্রুপ। 2 নম্বরে বিবেকানন্দ গ্রুপ, বিবেকানন্দ গ্রুপ, আর একটা রামকৃষ্ণ গ্রুপ। হয়েছে? হয়েছে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে বলছি কি সারদামণি গ্রুপের আমি 5 জন করে স্টুডেন্ট রাখবো। যে গ্রুপের আন্ডারে রাখবো সেই গ্রুপের শেষে কারসার রাখবো, এন্টার মারবো। দেখো 1 এর আন্ডারে 2 এর দাগ এসে গেল। 2 এর দাগ আমার কিন্তু দরকার নেই, দরকার হচ্ছে কি 1 এর দাগে ABCD। সাব বুলেটেড বা সাব নাম্বারিং লাইন পাওয়ার জন্য আমাকে করতে হবে কি একবার ট্যাব মারতে হবে। দেখো তো 1 নম্বর দাগে 2 নম্বর দাগ, 3 নম্বর দাগ, 5টা স্টুডেন্ট দিয়ে দিতে পেরেছি। আবার যদি বিবেকানন্দের আন্ডারে করতে চাই কারসারটা কোথায় রাখবো? বিবেকানন্দের শেষে ব্যাস, তারপরে কি করব? ট্যাব মারবো একবার। এন্টার 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 মারার তারপরে কি করব? তারপরে ট্যাব মারবো স্যার। ট্যাব মারবো। ট্যাব মেরে আবার 5টা স্টুডেন্ট লিখে যাব। হয়ে গেছে। এবারে 3 নম্বরে রামকৃষ্ণের আন্ডারে যদি আমি 5 জন রাখতে চাই কি করব? কারসারটা লেখার লাস্টে রাখবো। রাখলাম, এন্টার। তারপরে এন্টার মেরে ট্যাব। এন্টার মেরে ট্যাব। ভেরি গুড। এরকম দেখো এখানেও 5টা স্টুডেন্ট রেখে দিলাম।
মোট কথা হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য আমি কি করব, ট্যাপ মারব। এবারে যদি প্রশ্ন করতাম, তারপরেই প্রশ্ন আছে, খাতায় লক্ষ্য করো, হাউ টু কাম ব্যাক টু দ্য আপ ওয়ান লেভেল। একটা লেভেল আগে আসবো কি করে? তুমি দাঁড়িয়ে আছো 3-এর দাগের ইতে, এরপরে 4-এর দাগ আসা উচিত, 4-এর দাগটা পাবো কি করে? এটা লক্ষ্য করে আমি কি করছি, দুটো ভাবে করা যায়। এন্টার মেরে আবার এন্টার মারতে পারি, অথবা এন্টার মেরে শিফট মেরে রেখে ট্যাব মারতে পারি। কি কি বললাম? এন্টার মেরে আবার এন্টার অথবা Yes. এন্টার মেরে শিফট মেরে ট্যাব। ভেরি গুড। দেখো আমি এন্টার মেরে এন্টার মারছি, একবার এন্টার মারলাম, আবার এন্টার মারলাম, দেখো তো 4-এর দাগ এসছে। হ্যাঁ স্যার। এবারে আমি করছি কি, বিনয় গ্রুপ বলছি, বিনয় গ্রুপে আমি আরো 5 জন রাখবো। কি করবো এবারে? হবে স্যার। হ্যাঁ, কি মারতে হবে? ট্যাপ। ট্যাব। এখানে 5 জন আমি স্টুডেন্ট রেখে দিলাম। এবারে আমায় বলো, আমি 5-এর দাগে যেতে চাই, কি করব? বলো বলো। এন্টার দুবার মারতে স্যার হবে। ডবল এন্টার মারতে হবে স্যার। আমি দুবার এন্টারটা এর আগেরটাই দেখিয়েছি, এখানে আরেকটা পদ্ধতি যেটা বললাম সেটা বলো। এন্টার মারার পর এন্টার মেরে শিফট টিপে রেখে ট্যাব মারতে হবে। শিফট মেরে রেখে ট্যাব, শিফট মেরে রেখে ট্যাব। দেখো তো 5-এর দাগ এসছে। শিফট মেরে তার মানে হচ্ছে কি, এগিয়ে যাওয়ার জন্য ট্যাপ মারবো, পিছিয়ে আসার জন্য হয় দুবার এন্টার মারবো, না তো শিফট মেরে রেখে ট্যাপ মারবো। ট্যাপ মার। ক্লিয়ার? দেখো আচ্ছা। দেখো 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 ক্লিয়ার হয়েছে হ্যাঁ কিনা আমাদের দেখে নিতে হবে। তাহলে আমাদের জেরক্সে এবারে ঢুকে যাই। এর প্রথমেই রয়েছে আনঅর্ডার লিস্ট। আমি বুলেটসে যাচ্ছি, এই বুলেটটা নিলাম, কম্পিউটার লেখা আছে, কম্পিউটার। কি করব? এন্টার মারবো। তারপরে কি আছে? সফটওয়্যার রয়েছে। কিভাবে করব? সফটওয়্যারটা কি এখানে লেখা হবে? বলো, চুপ করে থাকো না, বলো। না, একটু দূরে লিখতে হবে। হ্যাঁ, দূরে যাবো মানে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? ট্যাপ দিতে হবে, একটা ট্যাপ মারতে হবে। একবার ট্যাপ মারলাম। দেখো বুলেটসটা এসছে, এখানে লিখবো কি সফটওয়্যার, সফটওয়্যার। এন্টার মারলাম। তারপরে আছে কি ট্যালি। কোথায় আছে? আর একটু আবার ট্যাব মারতে আবার একবার মারতে হবে। ট্যাপ মারতে হবে, ট্যালি। আবার এবারে কি করব? এন্টার মেরে ট্যাপ মারবো নাকি? না স্যার, টার্বো সি। তারপরে কি আছে? এমএস অফিস। তারপরে কি করব? এন্টার মেরে ট্যাপ মারবো নাকি? হ্যাঁ স্যার ট্যাব মারতে ট্যাপ মারতে হবে। এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, আর একটা কি আছে? এমএস অ্যাক্সেস। এবারে আমাকে বলো, এন্টার মেরেছি, এবারে কি করব? শিফট মেরে ট্যাব মারতে হবে। শিফট মেরে রেখে ট্যাপ মারতে হবে। এইখানেই কি লিখবো? হার্ডওয়্যার হ্যাঁ স্যার, হার্ডওয়্যার। না আরো একটা আগে আছে? না দেখো, স্যার, আরো এক ধাপ দিতে হবে। হ্যাঁ, আবার একটা সফটওয়্যারের শিফট সঙ্গে মেরে রেখে জিনিসটা। ট্যাব মারতে হবে। আবার একবার শিফট মেরে রেখে ট্যাব মারতে হবে। দিলে গিয়ে এইখানে লিখতে হবে কি হার্ডওয়্যার। হয়েছে? এন্টার মারবো। এইখানে কি সিপিইউটা লেখা হবে? আর একবার ট্যাপ মারতে ট্যাব হবে। মারতে হবে। Yes, একবার ট্যাব মারতে হবে। কি লিখবো? সিপিইউ। তারপরে এন্টার মারলাম। এখানে ট্যাব মারতে হবে না, ট্যাব মারতে হবে না, এমনি লিখবো। না না, এমনি এমনি কারেক্ট। বোর্ড, মাউস। এন্টার মারলাম। এবারে কি করব? ট্যাব মারতে হবে। ট্যাব মারতে হবে, কারেক্ট। ট্যাপ মারতে হবে। ভেরি গুড। বল মাউস, তারপরে অপটিক্যাল মাউস, তারপরে ওয়্যারলেস মাউস।
এবারে তোমরা বলো, এই যে কাজটা আমি এতক্ষণ ধরে করলাম, যদিও আমি করেছি, তোমরা বলে বলে দিয়েছো, এখন বাকিরা যারা বলনি তোমরা করতে পারবে কিনা বলো। কতজন তো আছো বসে বসে দেখার জন্য, আবার কেউ কেউ অন করে দিয়েও চুপচাপ বসে থাকো। বলো বলো, তোমাদের কথা শুনতে চাই না, যারা বলছিলে না এতক্ষণ তাদের কথা শুনতে চাই। স্যার আরেকবার বলুন না। ব্যাস, এইবারে আমি বললাম বলে আরেকবার বলুন। এতক্ষণ তো তোমাদের মুখে কুলু পাঁটা ছিল। আরেকবার একদম প্রথম থেকে আরম্ভ করবো আর কি তোমাদের জন্য, তাই তো? এতক্ষণ চুপচাপ বসছিলে, পড়ানো শেষ করলাম, জিজ্ঞাসা করছি হবে কিনা, আর একবার বলুন। সামনে পেলে না পিটিয়ে দিতাম তোমাদেরকে। বলে দিই শোনো, এক স্টেপ এগিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? ট্যাপ মারতে হবে। আর এক স্টেপ পিছিয়ে আসার জন্য হয় এন্টার মেরে আবার একবার এন্টার মারতে হবে, না তো শিফট এন্টার মারার পরে শিফট মেরে রেখে ট্যাপ মারতে হবে। কি বললাম তোমরা বলো। এগিয়ে যাওয়ার জন্য কি করব? ট্যাব মারতে হবে। এগিয়ে যাওয়ার জন্য ট্যাব মারতে হবে, আর পিছিয়ে যাওয়ার জন্য তোমরা নয়, যারা শুনছিলে না তখন আবার বলুন, যে বলছিলে তোমরা বলো। বলো, এগিয়ে যাওয়ার জন্য কি করব? ট্যাপ মারতে হবে। ভেরি গুড। আর এক স্টেপ পিছিয়ে আসার জন্য কি করতে হবে? দুবার এন্টার বা শিফট প্লাস ট্যাব। এন্টার মেরে শিফট মেরে রেখে ট্যাব মারতে হবে। ঠিক ঠিক ঠিক। তাহলে দেখো, তোমরা যদি শুনতে এটা বলতে হতো। নেক্সট যে টাস্কটা আছে দেখো, সেটা কিন্তু অর্ডার লিস্টের উপরে। এটা আনঅর্ডার লিস্টের উপরে হলো, এবারে রয়েছে অর্ডার লিস্টের উপরে। এটাকে আমি ডিলিট করছি। দেখো, প্রথমে রয়েছে হসপিটাল এর দাগ দিয়ে। আচ্ছা না, একটা জিনিস তোমাদেরকে একটু বলে যাই। এই যে বুলেটসটা রয়েছে তোমাদের জেরক্সে লক্ষ্য করো তো, এই বুলেটসটা কিন্তু জেরক্সে এই বুলেটের মতো নেই। এই যে সার্কেল করা রয়েছে নেই কিনা? আবার দেখো, এই যে বুলেটসটা রয়েছে, এই বুলেটসটা আবার তোমার জেরক্সে এইরকম ভাবে নেই। তার মানে কি, এই বুলেটসের স্টাইলটা তোমাকে চেঞ্জ করা শিখতে হবে। কিভাবে স্টাইল চেঞ্জ করবে লক্ষ্য করো। যে কোনো একটা বুলেটসের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর যেই রকম ভাবে বুলেট তুমি নিচ্ছিলে সেরকম ভাবে যাও, হোম, প্যারাগ্রাফ, বুলেটসে গিয়ে যে বুলেটসটা নিতে চাইছো সেই বুলেটসটার উপরে ক্লিক করে দাও। দেখো তো চেঞ্জ হয়ে গেছে। এই বুলেটসটা এই বুলেটগুলো তোমার জেরক্সের মতো নেই। সিলেক্ট করলাম, যে কোনো একটার উপরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর হোম, প্যারাগ্রাফ, বুলেটসে গিয়ে যে বুলেটসটা তুমি নিতে চাও সেই বুলেটসটার উপরে ক্লিক করে দাও। দেখো তো সেই বুলেটসটা হয়ে গেছে। আবার এই বুলেটসটাও তোমার জেরক্সে নেই। প্যারাগ্রাফ, বুলেটসে গিয়ে যে বুলেটসের মতো নিতে চাও সেই বুলেটসের মতো নিয়ে নাও। আবার এটাও নেই, এটাকেও চেঞ্জ করে দাও। এটাই চার কোণা রয়েছে। এবারে দেখো তো তোমার জেরক্সে এইরকম রয়েছে কিনা। হ্যাঁ স্যার। তার মানে বুলেটস বা নাম্বারিং আমরা চেঞ্জ করতে পারবো কি? বুলেটস এর মধ্যে যদি নাম্বারিং দিতে চাই, ধরো এইটাকে 1 2 3 4 করতে চাই, কি করব? নাম্বারিং এ যাব, নাম্বারিং এ গিয়ে 1 2 3 করে দেবো। দেখো তো 1 2 3 হয়ে গেল কিনা। হ্যাঁ স্যার। এইটা পারবো হ্যাঁ কিনা বলে দাও। এবারে অর্ডার লিস্টটা করছি না, লক্ষ্য করো। হোম, প্যারাগ্রাফ, নাম্বারিং এ গিয়ে নাম্বারিং একটা স্টাইল নিয়ে নিলাম। নাম্বারিং এ গেলাম, নাম্বারিং স্টাইল একটা নিয়ে নিলাম। একের দাগ, এখানে যদি এর দাগ আছে আমি চেঞ্জ করতে পারবো, একটু দেখিয়ে দিয়েছি। আমি একের দাগ নিলাম, এখানে নিলাম কি হসপিটাল, এন্টার মারলাম। 2 এর দাগ এসছে, 2 এর দাগ কি আছে এখানে? রোমান 1 2 3 আছে। কি করতে হবে? এগিয়ে যাওয়ার জন্য কি করতে হবে?
ট্যাব মারতে হবে। ট্যাব মারলাম। একবার ট্যাপ মারতে হবে। কি আছে কন্টাই, এন্টার মারলাম দীঘা। দীঘার আন্ডারে আবার দুটো রয়েছে, কি করতে হবে? কারসরে ট্যাব আরেকবার মারতে ট্যাপ হবে। মারতে হবে। নিউ আর একটা হচ্ছে ওল্ড। এবারে ওল্ডের পরে দেখো দুয়ের দাগে ফিরতে যাই, কি করব? স্যার ডবল এন্টার করে ডবল এন্টার মারলাম, সি এর দাগ এলো। ডবল এন্টার মারতে সি এর দাগ এলো, আরো একবার এন্টার মারতে হবে, 3 বার এন্টার মারতে হবে এইখানটার জন্য। মোট কথা আছে যতগুলো স্টেপ পিছাবে একবার এন্টার মারার পরে, তারপরে যতগুলো স্টেপ পিছাবে ততবার এন্টার মারবে। যদি এক স্টেপ পিছাতে হয় প্রথমে একবার এন্টার মারবে, তারপরে একবার এন্টার। যদি 2 স্টেপ পেছাতে হয় প্রথমে একবার এন্টার মারবে, তারপরে 2 বার এন্টার। যদি 3 স্টেপ পেছাতে হয় প্রথমে একবার এন্টার মারার পরে তারপর পরপর 3 বার এন্টার মারবে। ক্লিয়ার? এখানে রয়েছে পুলিশ স্টেশন। এবারে 3 দাগের আন্ডারে, পুলিশ স্টেশনের আন্ডারে এগরা কোনটায় রামনগর রয়েছে, কি করব? একবার ট্যাব মারতে হবে। একবার ট্যাব মেরে যা যা লেখা আছে সেগুলো লিখে যাব। এগরা কন্টাই রামনগর। এবারে দেখো রামনগর থেকে এবারে 3 দাগে ফিরতে হবে, কি করব? দুবার এন্টার মারলেই পৌঁছে না। 3 বার এখানে দরকার হবে না, 2 বার। এক স্টেপ তো পেছাবে, এক স্টেপ পেছানোর জন্য এন্টার মারার পরে একবার এন্টার। এবারে রেস্টুরেন্ট, এবারে ট্যাব মারবো, রেস্টুরেন্ট গুলোর নাম লিখে দেবো, ব্যাস। বলো এটা করতে পারবো হ্যাঁ কিনা? এবারে যদি নাম্বারিং যদি চেঞ্জ করতে হয় সিলেক্ট করবে, বুলেটসে যাবে, নাম্বারিং এ যাবে, এবিসিডি করে দিলে, তারপরে এগুলো রোমান 1 2 3 হিসাবে রয়েছে, রোমান 1 2 3 করে দিলে, তারপরের গুলো রয়েছে 1 2 3 হিসাবে, এটাকে সিলেক্ট করলে গিয়ে 1 2 3 দিয়ে দিলে। দেখো এবারে তোমার জেরক্সের মতো হয়ে গেছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা এবারে 4 দাগ। 4 দাগ বলছে কি মাল্টি লেভেল লিস্ট। এতক্ষণ পর্যন্ত দেখলাম অর্ডার লিস্ট আর একটা বুলেটেড বা আনঅর্ডার লিস্ট। এবার যেটা করতে যাবো সেটা হচ্ছে কি মাল্টি লেভেল লিস্ট, যেটা কি তোমাদের বইয়ের সূচিপত্রে দেখতে পাও। বইয়ের সূচিপত্রে 1 দাগের আন্ডারে মানে 1 এর আন্ডারে যখন আসবে তখন হবে কি 1.1, 1.1 এর আন্ডারে যদি হয় তখন কি হবে 1.1.1। ঠিক আছে? তো সেই লিস্টটা আমরা ক্রিয়েট করব কি করে? তখন চলে যাব কোথায়? এতক্ষণ পর্যন্ত বুলেটস আর নাম্বারিং করছিলাম, এবারে মাল্টি লেভেল লিস্টে ক্লিক করব। মাল্টি লেভেল লিস্টে ক্লিক করে দেখো নান লেখা আছে, নানের সোজা 3 নম্বর লাইনটায়, 3 নম্বর যে স্টাইলটা, এই স্টাইলটায় পরে ক্লিক করে দেবো। প্রথমে কি লেখা আছে ওয়ার্ড লিখে এন্টার মারলাম, 2 এর দাগ এসছে। 2 এর দাগ আমার দরকার আছে কি? না স্যার কি করব? এগিয়ে যাওয়ার জন্য একবার ট্যাব একবার ট্যাব মারবো। দেখো তো এগিয়ে এসে কি হলো 1.1 হয়ে গেল। এখানে যা লিখতে বলেছে সেটা লিখে দিলাম, এন্টার মারলাম, 1.2 এসছে। 1.2 দরকার নাকি এগিয়ে যাওয়া দরকার? এগিয়ে যাওয়া দরকার। ট্যাব মারতে হবে। ট্যাব মারতে হবে। দেখো 1.1.1 এসছে, এখানে আবার কিছু লিখে দিলাম, এন্টার মারলাম, 1.1.2 এসছে। আমার পিছানোর দরকার আছে, পিছানোর জন্য কি করতে হবে? আমি একবার এন্টার অলরেডি মেরে দিয়েছি, এন্টার মারতে হবে, আর একবার এন্টার মারতে হবে। ঠিক, এখানে যা লেখা হয়েছে সেটা লিখলাম, এন্টার মারলাম। তারপরে এগিয়ে যাওয়ার জন্য কি করব? ট্যাব মারতে হবে। ট্যাব মারতে হবে। 1.2.1 এসছে। এবারে আমরা এটা করতে পারবো হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। Sure? হ্যাঁ স্যার। ওকে ফাইন। তো আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং মাল্টি লেভেল লিস্ট শেষ করলাম। এবারে 5 নম্বর দাগ হচ্ছে কি সিম্বল ইনসার্ট করব কি করে। আচ্ছা একটা জিনিস আমি একটু খালি বলে দিই, সিম্বল লেখা লিখতে লিখতে যে কোনো জায়গায় যেখানে কারসার থাকবে সিম্বল আসবে।
আর বুলেটস নাম্বারিং তুমি যেখানেই তোমার কারসার থাকুক না কেন ওই লাইনের প্রথমে এসে বসবে। একটা জিনিস দেখো, আমি লিখলাম রাম, প্রথম লাইনে লিখলাম রাম, দ্বিতীয় লাইনেও লিখলাম রাম, দ্বিতীয় লাইনে নাম লিখে একটা সিম্বল ইনসার্ট করছি, সিম্বল ইনসার্ট করলাম। আমার রামের ঠিক পরেই কারসারটা রয়েছে, দিয়ে আমি সিম্বল ইনসার্ট করলাম। দেখো সিম্বলটা কোথায় এসে পৌঁছলো, রাম লেখার ঠিক পরে, কারসার যেখানে ছিল সেখানে সিম্বলটা এলো। এবারে রামের ঠিক পরে আমি কারসারটা রাখলাম, উপরের যে লাইনটায় রাম লিখেছি তার শেষে কারসারটা রাখলাম। এবারে আমি বলছি কি বুলেটস নেব, হোমে যাব, হোম থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে বুলেটসে যাচ্ছি, বুলেটসে গিয়ে আমি একটা বুলেটস নিলাম। দেখো তো কারসার যেখানে ছিল সেইখানে বুলেটস এলো নাকি কারসার যে লাইনটাই ছিল তার প্রথমে এসে বুলেটস এলো? লাইনটা প্রথমে এসেছে। প্রথমে এসছে। প্রথমে এসছে। তার মানে বুলেটস আর নাম্বার সিম্বলের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম কি? সিম্বল বসবে লাইনের যেখানে কারসার থাকবে, কোন লাইনে লিখছো সেই লাইনে কারসার যেইখানে থাকবে সেইখানে সিম্বল এসে বসবে। আর যেটা নাম্বারিং অর্ডার লিস্ট বা নাম্বারিং কি বলবো, বুলেটস বা নাম্বারিং, এগুলো গিয়ে বসবে কোথায়? ওই লাইনে কারসার যেখানেই থাকুক না কেন ওই লাইনের প্রথমে এসে বসবে। এটা মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট এবারে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সিম্বলটা ইনসার্ট করলাম, সেটা কিভাবে করা হবে। দেখো ইনসার্ট সিম্বলস, তারপরে সিম্বল, তারপরে দেখো এই যে কতগুলো সিম্বল রয়েছে, এই কতগুলো সিম্বল যদি তোমার প্রয়োজন হয় সেইটার উপরে ক্লিক করবে, সেই সিম্বলটা এসে যাবে। এটা একটা পদ্ধতি। আর যদি এই সিম্বলগুলোর মধ্যে না হয় তখন ইনসার্টে যাবে, সিম্বলসে যাবে, সিম্বলসে যাবে গিয়ে নিচে দেখো মোর সিম্বলস, মোর সিম্বলসে গিয়ে যে সিম্বলটা দরকার তোমার এখান থেকে সিলেক্ট করতে পারো। অথবা এই যে ফন্ট দেখতে পাচ্ছ, ফন্টে দেখো ওয়েবডিংস লেখা আছে না, তোমাদের জেরক্স, তোমাদের খাতায় এবারে লক্ষ্য করো, তোমাদের খাতায় এবারে লক্ষ্য করো মোট 4টা ফন্ট লেখা আছে, ওয়েবডিংস, উইংডিংস, উইংডিংস 2, উইংডিংস 3। দেখো এটা কি ওয়েবডিংস, তার ঠিক নিচে পরপর রয়েছে দেখো উইংডিংস, উইংডিংস 2, উইংডিংস 3। এই 4টা ফন্ট তোমরা সিলেক্ট করবে, এই 4টা ফন্টের যে কোনো একটা ফন্টেই তুমি তোমার যেটা খুঁজতে চাইছো সেটা পেয়ে যাবে। এবারে ধরো তুমি পেয়ে গেলে, সেই সিম্বলটাকে সিলেক্ট করলে, যে সিম্বলটা চাই, সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করলে, ক্লোজ করলে, দেখো তো সেই সিম্বলটা এসে গেছে। তোমরা লক্ষ্য করো 5-এর দাগে যে সিম্বলগুলো রয়েছে সেগুলো দেখে দেখে তোমরা ইনসার্ট করতে পারবে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। আবার সেই শুরু হয়ে গেছে, 2-3 বলছে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারবো। 32-33 জন আছো এখানে ক্লাস করছো, কিন্তু আমি শুনতে পাচ্ছি 2-3 জনের মুখ কণ্ঠা। 32 জন কথা বললে কান ফেটে যাওয়ার কথা আমার। বেকার ব্যাচ, বেকার ব্যাচ একদম। শুধু বাবা মা পয়সা দিয়েছে, পড়তে চলে এসছো। হ্যাঁ, পরীক্ষার সময় সব বুঝবে, সব বুঝবে পরীক্ষার সময়। যে পড়ছো দেখো, আর না পড়লে বেকার হবে, নষ্ট হয়ে যাবে তোমরা। 6-এর দাগ, রাইট ইউর নেম বাই ইউজিং অটো কারেক্ট। অটো কারেক্ট, এই অটো কারেক্ট কথাটার অর্থ হচ্ছে কি, মাইক্রোসফট ওয়ার্ডের এটা একটা ভালো ফিচার। ওয়ার্ডটা কি বললাম, অটো কারেক্টটা হচ্ছে কি আপনা আপনি কারেক্ট করে দেবে যদি তুমি ভুলও লেখো। যেমন ধরো আমি একটা কি লিখলাম, এটা পড়ো দেখি কি লিখলাম, TEH। আমি যখন স্পেস মারছি লক্ষ্য করো কি হয়ে যাবে, ঠিক করে দিল কিনা? তারপরে আবার লক্ষ্য করো কি লিখলাম, মুন লিখেছি না, এনটা মুন হয়, MNNN লিখেছি আমি। দেখো স্পেস মারছি, স্পেস মারার পরে ঠিক করলো কি? না স্যার।
না না স্যার। তার মানে হচ্ছে যেই সমস্ত ভুল আমরা সাধারণত করতে পারি সেই সমস্ত ভুলগুলোকে আমরা কারেক্ট করে রাখবো, যাতে করে কম্পিউটার আপনা আপনি কারেক্ট করে দেয়। যে পদ্ধতিতে করে রাখবো সেই পদ্ধতির নাম হচ্ছে কি অটো কারেক্ট। কিভাবে করতে হয় তোমাদের খাতাতেই তারপরে প্রশ্নটা রয়েছে, দেখো হাউ টু ক্রিয়েট অটো কারেক্ট। দেখো ফাইল, ফাইলের পরে অপশান, অপশানের পরে প্রুফিং, প্রুফিং এর পরে অটো কারেক্ট অপশান, অটো কারেক্ট অপশানের পরে অটো কারেক্ট, অটো কারেক্টের পরে নিচে দেখো দুটো ঘর রয়েছে, রিপ্লেস বক্স আর একটা উইথ বক্স। রিপ্লেস বক্সটা হচ্ছে কি যে কথাটা তোমরা কিবোর্ড থেকে টাইপ করবে সেইটা রিপ্লেস বক্সে লেখো, আর উইথ বক্সে কোনটা লিখবে যেটা স্পেস বা মারার পরে যেটা আসবে। যেরকম TEH লিখলাম, THE হলো, TEHটা লিখবো রিপ্লেস বক্সে, আর উইথ বক্সে লিখবো কি THEটা। কি বললাম বুঝতে পেরেছি? এবারে আমি ভুলটা স্যার আরেকবার বলুন স্যার। হ্যাঁ, ভেরি গুড। MOON, MOON এইটা ভুল, ভুলটা লিখবো, ভুল হোক যাই হোক আমি কিবোর্ড থেকে এটা লিখবো। এটা লিখবো কোথায়? রিপ্লেস বক্সে। আর উইথ বক্সে কোনটা লিখবো যেটা সঠিক, MOON দিয়ে করব কি অ্যাড। অ্যাড করার পরে ওকে করবে, ওকে করার পরে আবার একবার ওকে করবে। এবারে লক্ষ্য করো আমি কি করছি, MOON লিখলাম, এটা লিখলাম, যেটা লিখেছি সেটা কোথায় লিখেছি, কোন বক্সে লিখেছি? রিপ্লেস বক্স। রিপ্লেস বক্সে। আর স্পেস মারার পরে যেটা আসবে, স্পেস মারার পরে যেটা আসবে সেটা কোথায় লিখেছি? উইথ বক্স। আচ্ছা এবার আমি স্পেস মারছি, কি আসছে লক্ষ্য করো। না চেঞ্জ করছে না গো, আপনা আপনি চেঞ্জ হয়ে যাবে। আরেকবার করছি, তার কোথাও একটা ভুল থেকে গেল মনে হয়। প্রুফিং, অটো কারেক্ট অপশন, অটো কারেক্ট, রিপ্লেস বক্সে আমরা কি লিখবো? MOON। দেখো এখানে রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দিই প্রথমে। ডিলিট করে দেওয়ার পর MOON সেটা হয়ে যাবে কি MOON দিয়ে অ্যাড করলাম, ওকে করলাম, ওকে করলাম। এবার লিখছি MOON। এটা করতে পারছি না কেন আমাদের? সেখানে স্যার 4টা ও লেখানো হয়েছে। হ্যাঁ না মনে হয় 4টা ও লিখেছেন মনে হয়। দেখে 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 না হওয়ার কোনো কারণ নেই। এম ওহো হ্যাঁ 4টা এন গো, 4টা ও আছে। M 1 2 3 4 N N। এবারে স্পেস মারলাম, দেখো সঙ্গে সঙ্গে মুন করে দিলাম। এবারে হয়েছে। আমি যেটা লিখবো, যেটা কিবোর্ড থেকে লিখবো সেটা রিপ্লেস বক্সে লিখে আসতে হবে, আমাকে রাখতে হবে, তাহলে গিয়ে হবে। ধরো তোমার নাম, তোমার নামটা শর্ট ফর্মে লিখবো, ফুল ফর্মে দেখাবে। শর্ট ফর্মটা লিখবো কোথায়? রিপ্লেস বক্সে। ফুল ফর্মটা লিখবো কোথায়? উইথ বক্সে। দেখো রিপ্লেস বক্সে কি লিখবো? S ফুল স্টপ, J ফুল স্টপ। হ্যাঁ, আর এখানে আমি কি লিখবো? সুজল, সুজল জানা। S ফুল স্টপ, J ফুল স্টপ লিখলে যেন সুজল জানা দেখায়। অ্যাড করবে, ওকে করবে, ওকে করবে। দেখো S ফুল স্টপ, J ফুল স্টপ, কি এলো? জানা। সুজল জানা। এবারে সাতের দাগে লক্ষ্য করো কতগুলো শর্ট ফর্ম রয়েছে, ফুল ফর্ম তোমাদের যেন আসে আর কি। HS লিখবে হায়ার সেকেন্ডারি আসবে, MP লিখবে মধ্যপ্রদেশ আসবে, CPU লিখবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আসবে, ALU লিখবে অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট আসবে, SMPS লিখবে আসবে কি সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ঠিক আছে?
সাথে দাগ পারবে হ্যাঁ কিনা বলো ফটাফট। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারেন। আচ্ছা এবারে দেখো আমরা কিছু কিছু সিম্বল আনবো কিবোর্ড থেকে টাইপ করে। কিবোর্ডে তোমরা লক্ষ্য করেছো কি কোথাও কোনো সিম্বল আছে? ধরো একটা সূর্যের চিহ্ন আনতে চাই, সিম্বল আনতে চাই, সেটা কি কিবোর্ডে রয়েছে? না স্যার, কিবোর্ডে সেইটা করব কি করে? সেটাও মানে প্রশ্নটা হচ্ছে হাউ টু ইনসার্ট সিম্বল বাই ইউজিং অটো কারেক্ট। অটো কারেক্ট ব্যবহার করে সিম্বল আনবো কি করে? দেখো, ইনসার্ট সিম্বলস, সিম্বল, মোর সিম্বল। মোর সিম্বলে গিয়ে ধরো আমি এই সিম্বলটাকে আনতে চাই, অটো কারেক্টে ক্লিক করলাম, দেখো সঙ্গে সঙ্গে সেই সিম্বলটা কোথায় এসছে? উইথ বক্সে। এবারে কি মারলে আসবে? ধরো আমি বললাম কি ডব্লিউ মারলে এই চিহ্নটা আসবে, ডব্লিউ মারলে এই চিহ্নটা আসবে। ওহো, কোথায় গেল গো? সিলেক্ট করলাম, যে সিম্বলটা নিব সেটাকে সিলেক্ট করে এই দেখো অটো কারেক্ট, অটো কারেক্টে ক্লিক করতে হবে। দেখো সেই সিম্বলটা উইথ বক্সে এসে গেছে, এখানে ডব্লিউ লিখলাম রিপ্লেস বক্সে, দিয়ে অ্যাড করলাম, দিয়ে ওকে করলাম, দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এবারে তুমি দেখো ডব্লিউ লিখলাম, স্পেস মারলাম, আমি কিবোর্ড থেকে এই সিম্বলটাকে আনতে পারলাম হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি যদি কাঁচির চিহ্ন কে মারলে কাঁচি আসবে বলি, কিরকম করবে? ইনসার্টে যাবে, সিম্বলে যাবে, সিম্বলে যাবে, দিয়ে মোর সিম্বলে গিয়ে কাঁচিটাকে সিলেক্ট করবে, দিয়ে অটো কারেক্টে যাবে। দেখো কাঁচির সিম্বলটা উইথ বক্সে এসে গেছে, আর এখানে কি লিখবে? রিপ্লেস বক্সে কি লিখবে? কে, দিয়ে অ্যাড করবে, ওকে করবে, দিয়ে ক্লোজ করবে। এবারে দেখো কে মেরে একটা স্পেস মেরে দাও, দেখো কাঁচি এসে গেছে। বলো পারবে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে একটা কথা বলি, আমি এতক্ষণ কাজ করছিলাম কে মারলে কাঁচি আসুক আমি চাই। এবারে আমি উঠে গেলাম, আমার মেশিনে অন্য আরেকজন এসে বসলো, সে কে মারলে তার যেন কে থাকে সে চায়, কিন্তু কে মারলে তো কি আসবে? কাঁচি আসবে না। এই মেশিনটা, অন্য মেশিনে নয়। সে বিরক্ত প্রকাশ করবে নাকি আনন্দ প্রকাশ করবে? বিরক্ত প্রকাশ করবে। বিরক্ত। তাহলে আমাকে কি করতে হবে? আমার কাজ শেষ, আমি যখন উঠে যাচ্ছি এই অটো কারেক্ট গুলোকে ডিলিট করে দিয়ে যেতে হবে। সেটা কিভাবে ডিলিট করবে? যেভাবে তুমি ইনসার্ট করেছিলে সেই রকম ভাবে করো। ফাইল, অপশন, প্রুফিং, অটো কারেক্ট অপশন। এবারে যে অক্ষরটা, 2-3টা অক্ষর লিখবে, ধরো কে ফর কাঁচি এসেছিল, দেখো কে লিখেছি, কাঁচিটা সিলেক্ট হয়ে গেছে না, ডিলিট মেরে দিলাম। তারপরে আমি করেছিলাম কি ডব্লিউ লিখলে উইন্ডো আসবে, দেখো সিলেক্ট করলাম, ডিলিট মারলাম। তারপরে কি লিখেছিলাম? এম 4টা ও, এন, দেখো মুনটা সিলেক্ট হয়ে গেছে, ডিলিট করে দিলাম। আরেকটা কি করেছিলাম বলো তো? হ্যাঁ না, সেটা তার মেশিনে। ওকে করলাম, ওকে করলাম। এবারে দেখো হ্যাঁ এস যে ছিল, ঠিক। আমি যাই হোক এম 4টা ও এন লিখে এন্টার মারছি, মুন হলো না। কে মেরে এন্টার করছি, কাঁচি হলো, ডব্লিউ মেরে এন্টার করছি, উইন্ডো হলো না। তার মানে আমরা এটা পারবো। এবারে দেখো 10-এর দাগ। 10-এর দাগে কিছু অংশ লেখা রয়েছে, সেই অংশটা তোমরা লিখবে দেখে দেখে, সেই অংশটা দেখে দেখে লিখবে। তো আমি ইকুয়াল টু র্যান্ড মেরে লিখে নিলাম, হয়েছে। এবারে প্রথম প্রশ্ন হচ্ছে দেখো, সেট টেক্সট বর্ডার এনি ওয়ান ওয়ার্ড, এনি লাইন বা হোল প্যারাগ্রাফ। দেখো একটা ওয়ার্ডকে টেক্সট বর্ডার লাগাতে বলছে, এইটার চারধারে একটা বর্ডার আসবে। আমি সিলেক্ট করলাম, তারপরে কি করব? ডিজাইন, ডিজাইনে গিয়ে পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ ব্যাকগ্রাউন্ড থেকে পেজ বর্ডার, পেজ বর্ডার থেকে বর্ডার, বর্ডারের পরে বক্স সিলেক্ট করব, দিয়ে ওকে করব। লক্ষ্য করো তো
এই ইউর চারধারে বর্ডার হয়ে গেছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। আমি আবার করছি, হ্যাঁ, স্যার। অন্য আরেকটা ওয়ার্ডকে করছি। দেখো এটাকে সিলেক্ট করলাম, ডিজাইন, ডিজাইন থেকে পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ ব্যাকগ্রাউন্ড থেকে পেজ বর্ডার, পেজ বর্ডার থেকে বর্ডার, বর্ডারে গিয়ে বক্সকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করলাম। লক্ষ্য করো হয়ে গেছে হ্যাঁ কিনা? हाँ सर হ্যাঁ স্যার। একটা লাইনের উপরে বর্ডার দিতে, লাইনটাকে সিলেক্ট করলাম, পেজ ব্যাকগ্রাউন্ড থেকে পেজ বর্ডার, পেজ বর্ডার থেকে বর্ডার, বর্ডারের পরে বক্স, বক্সের পরে ওকে। দেখো তো পুরো লাইনটা বর্ডার হয়ে গেছে হ্যাঁ কিনা? হ্যাঁ, স্যার। এবারে পুরো প্যারাগ্রাফকে করতে চাই, সিলেক্ট করলাম প্যারাগ্রাফকে, পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ বর্ডার, বর্ডার, বক্স, ওকে। দেখো তো হতে পারছি কিনা? হবে? হ্যাঁ স্যার। हाँ सर আচ্ছা, তারপরে দেখো পেজ বর্ডার, সেট পেজ বর্ডার, পেজের চারধারে বর্ডার লাগাবো আমি। তোমরা প্র্যাকটিক্যাল খাতা যখন বানাতে ছোটবেলায় বা মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছো তারা প্র্যাকটিক্যাল খাতা বানিয়েছো, চারধারে বর্ডার লাগিয়েছিল কিনা? সেই বর্ডারটা আমরা বানাবো কি করে, লাগাবো কি করে? ডিজাইনে যাবে, পেজ ব্যাকগ্রাউন্ডে যাবে, পেজ বর্ডারে যাবে। পেজ বর্ডারে গিয়ে দেখো তখন বর্ডার দেওয়ার জন্য বর্ডারে ক্লিক করছিলাম, এখন পেজ বর্ডারেই থাক। এই পেজ বর্ডার থেকে নিচের দিকে নেমে যাও, দেখো আর্ট বক্স, ART, সেখানে নাম লেখা আছে, এটা ক্লিক করে দাও। অনেকগুলো তুমি বর্ডার দেখতে পাবে, যে বর্ডারটাকে নিবে তাকে সিলেক্ট করে দাও, দিয়ে ওকে করো। দেখো তো সেই বর্ডারটা এসে গেছে। হ্যাঁ স্যার। তোমার এই বর্ডারটা ভালো লাগছে না, অন্যটা বর্ডার লাগাবে। পেজ ব্যাকগ্রাউন্ডে গিয়ে পেজ বর্ডারে যাবে, পেজ বর্ডারে গিয়ে পেজ বর্ডার থেকে আর্ট বক্সে এসে সেই ঘরটায় ক্লিক করবে, অন্য কোনো একটা একে সিলেক্ট করো, সিলেক্ট করে ওকে করো। দেখো তো এই বর্ডারটা লাগিয়ে দিতে পারলাম, পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার পারবো। নেক্সট প্রশ্ন আছে দেখো, সেট শেডিং কালার অফ এনি ওয়ার্ড, এনি লাইন, এনি প্যারাগ্রাফ। কোন একটা ওয়ার্ডের সেট কালার মানে কি বলতো, ব্যাকগ্রাউন্ড কালার। সিলেক্ট করবে, ডিজাইন, পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ বর্ডার। দেখো এতক্ষণ বর্ডার আর পেজ বর্ডার দেখালাম, এবার দেখো শেডিং। শেডিং এ গিয়ে ফিল কালারে নো কালার আছে না, আমি যে কোনো একটা কালার দিয়ে দেবো যেটা চাই, ওকে করো। এবারে দেখো তো সেট কালার এসছে। হ্যাঁ স্যার। একটা লাইনের উপরে যদি চাই, লাইনটাকে সিলেক্ট করব, পেজ ব্যাকগ্রাউন্ডে যাব, পেজ বর্ডারে যাব, শেডিং এ যাব, ফিলে নো কালার আছে, সিলেক্ট করব, যে কালারটা দিতে চাই সেটাই সিলেক্ট করে ওকে করব। দেখো তো হয়েছে। হ্যাঁ স্যার। একটা পুরো প্যারাগ্রাফের উপরেও একই রকম সিলেক্ট করব, পেজ ব্যাকগ্রাউন্ডে যাব, পেজ বর্ডারে যাব, শেডিং এ যাব, ফিলে নো কালার আছে, অন্য কোনো কালার লাগিয়ে ওকে করলাম। হয়েছে? পারবো হ্যাঁ কি না বলো? हाँ सर पारो হ্যাঁ হ্যাঁ স্যার। নেক্সট যেটা রয়েছে দেখো, ক্রিয়েট ওয়াটারমার্ক, ক্রিয়েট ওয়াটারমার্ক। আচ্ছা তোমাদের জেরক্স আছে তো কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। हाँ सर জেরক্সটায় লক্ষ্য করো আবছা হয়ে আছে, ওয়েবেল বলে লেখা আছে, হ্যাঁ। ওইটাই হচ্ছে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা করলাম কি করে দেখো, ডিজাইনে যাবে, পেজ ব্যাকগ্রাউন্ডে যাবে, ওয়াটারমার্কে যাবে। না আগে আগে একটা প্রশ্ন থেকে গেল নাকি বলতো? আচ্ছা হো এটা দেখিয়ে দিই। ওয়াটারমার্কে গেলাম, গিয়ে কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এই যে টেক্সট ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্কের পরে দেখো টেক্সটে ASAP লেখা আছে না, এটাকে মুছে দিয়ে তোমার নামটা লিখবে। আমি ওয়েবেল লিখছি, ওয়েবেল লিখলাম, কালারটা এই হালকা কালার না দিয়ে একটু ডিপ কালার লাগিয়ে দিচ্ছি আমি, দিয়ে ওকে করে দিলাম। দেখো তো ওয়াটারমার্কটা এসছে। हाँ सर হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি যদি এইটাকে ওয়েবেল না দিয়ে অন্য কিছু করতে চাই, আবার ওয়াটারমার্কে যাবে, কাস্টম ওয়াটারমার্কে যাবে, টেক্সট ওয়াটারমার্কে গিয়ে ওয়েবেল না লিখে এখানে আমি কম্পিউটার লিখে দিলাম। আমি এই কালারটা না দিয়ে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, ব্লু কালার দিয়ে দিলাম।
দিয়ে ওকে করে দিলাম। দেখো তো ওয়াটারমার্ক চেঞ্জ হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার পারবো? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার নেক্সট যেটা ছেড়ে এসেছিলাম ডির দাগ, দেখো চেঞ্জ দি ব্যাকগ্রাউন্ড কালার অফ এ পেজ। পেজের ব্যাকগ্রাউন্ড কালার এই মুহূর্তে সাদা আছে না, হ্যাঁ এইটাকে চেঞ্জ করব কি করে? পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে সেই একই রকম ভাবে ডিজাইন থেকে পেজ ব্যাকগ্রাউন্ড, তারপরে দেখো পেজ কালার তুমি যে কালারটা নিতে চাও সেই কালারের উপরে ক্লিক করো, দেখবে পেজের কালার সেটা হয়ে গেছে। তুমি যদি অন্য কালার নিতে চাও অন্য কালারে গিয়ে ক্লিক করো, তোমার পেজের কালার অন্য কালার হয়ে গেছে। পারবো হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। মোটামুটি ভাবে 5 নম্বর ল্যাব আমরা কমপ্লিট করলাম। পরের সপ্তাহে তো একদিন আসবে, তো 5 নম্বর ল্যাবটা যথেষ্ট। তোমরা 5 নম্বর ল্যাব পুরোটা করবে, তারপরের সপ্তাহ থেকে কিন্তু 2 দিন করে আসতে হবে, মনে রাখো।